প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে কি কোনো কার্ড আছে রাশিয়াকে চাপ দেওয়ার? আলটিমেটলি একটা কম্প্রোমাইজ তো কোনো জায়গায় হবে, এবং কম্প্রোমাইজ যেটা হতে পারে, ফার্স্ট অফ অল নো ন্যাটো, সেকেন্ড নো ক্রিমিয়া, থার্ড তারা হয়তো বলবে ঠিক আছে এই চারটা অঞ্চলে আমাদের শান্তি হোক, সেখানে গণভোট হোক, গণভোটে যারা ইউক্রেনের পার্ট থাকতে চায় থাকবে, অথবা রাশিয়ার পার্ট হতে গেলে রাশিয়া চলে যাবে। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প মাথার মধ্যে সে নোবেল প্রাইজ পেতে চায়। একমাত্র জায়গা হতে পারে বড় পরিসরে নোবেল পুরস্কার পাওয়ার জন্য যদি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা থামানো যায়, এবং সত্যিকারে যদি থামানো যায় তিনি আসলে যোগ্য। ওই অ্যাফার্মেশনটার জন্যই তিনি এত কিছু করছেন, মুখে যাই বলুন না কেন। এবং একটা পর্যায়ে হয়তো ইউক্রেনকে রাজি হতেও হতে পারেন, দেয়ার ইজ নো ওয়ে। কারণ আমেরিকা যদি না চায়, ইউক্রেন কাকে নিয়ে কি দিয়ে যুদ্ধ করবে? প্রেসিডেন্ট ট্রাম্পও বলছিলেন যে ইউক্রেনের হাতে কোনো কার্ড নেই, অর্থাৎ রাশিয়ার এখন মূল ড্রাইভারের ভূমিকায়, কিন্তু বৈঠকটি হচ্ছে আমেরিকার সঙ্গে, ইউক্রেনের সঙ্গে নয়। আপনার কাছে কি মনে হয় যে এই ভূমির পাশাপাশি, ভূমি গেলে তো ইউক্রেনে যাবে, এই বৈঠকে আমেরিকা এবং রাশিয়ার সম্পর্কেরও অনেক কিছু নির্ভর করবে, সামনের দিনগুলোতে কেমন সম্পর্ক যাবে সেটি যেমন থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে কি কোনো কার্ড আছে রাশিয়াকে চাপ দেওয়ার? আমি মনে করি না। এই কারণে, কারণ রাশিয়া কিন্তু অলরেডি তাদের দাবিগুলো সামনে নিয়ে কিন্তু সামনে আসছে, এরকম না যে আনপ্রেডিক্টেবল। তারা বলেছে ক্রিমিয়া তাদের 2014-এ এটা পার্ট অফ রাশিয়া। আপনি যদি হিস্টোরিকে দেখেন, দ্যাট ওয়াজ এ পার্ট অফ রাশিয়া মেনি ইয়ার্স এগো। তারা ইউক্রেনকে একটা, যখন ইউএসএসআর একসাথে ছিল, এটা ইউক্রেনকে একটা দান হিসেবে দিয়েছে, ওরা এটা নিয়ে গেছে। এবং যে ক্রিমিয়ার যে ব্যাপারটা, ব্ল্যাক সি ফ্লিট অনলি, মানে ওয়ার্ম ওয়াটার রাশিয়ার জন্য এটা দরকার, রাশিয়া এটা ছাড়বে না। যে চারটা এলাকার কথা বললেন, যেটা সিএনএন প্রতিবেদক বললেন, দুইটা জায়গায় অলরেডি অলমোস্ট, যে ডনবাস রিজন যেটা বলে, যে দুইটা ডোনাস্ক এবং বলে গেলাম আরেকটা, দুটো জায়গা অলমোস্ট 100% রাশিয়ানরা দখল করে আছে। আর অন্য নিচের দুটো জায়গায়, যে জাপরোসকে এবং খারসন, এখানে 70%। এখানে আপনার আরেকটা জিনিস বুঝতে হবে, এই চারটা অঞ্চল দুটো দিকে ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো এটা রাশিয়ান কালচার, রাশিয়ান অধ্যুষিত লোকজন মেজরিটি ওখানে। নাম্বার 2, ওখানে কিন্তু যে ইউক্রেনের সমস্ত খনিজ সম্পদ ওই জায়গায় ঘনীভূত। সুতরাং এটা শুধু ল্যান্ড না, সভরেনিটির ব্যাপার আছে। আমি ক্যান আন্ডারস্ট্যান্ড মানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির যে পজিশন, যে ল্যান্ড আমরা দিব না। কিন্তু আপনি দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু মিটিং এ যাচ্ছে অলরেডি। শান্তি, কিভাবে শান্তি, মানে ভূমি সোয়াপ করে, এবং ভূমি সোয়াপ করে মানে কি, অলমোস্ট 18% অফ দি ল্যান্ড, মানে আপনার দেশের ল্যান্ড আরেকজনকে দিয়ে দিবেন, একটু টাইনি আর একটু জায়গায় আপনার হস্তান্তর হবে। আমি প্রথমে শুরু করেছিলাম যে জায়গায় আলাস্কায় যেই মিটিংটা হচ্ছে, আলাস্কা একটা সময় রাশিয়ার অংশ ছিল। রাশিয়া কিন্তু এই মেসেজ দিতে যাচ্ছে যে ওনারশিপ ডাজন্ট ম্যাটার, ওনারশিপ ক্যান চেঞ্জ, তাই না? এখন আপনি হয়তো জানেন যে মাঝখানে বছর 2 আগে কিন্তু এই চারটা জায়গায়, দুইটা এলাকায় অলরেডি ওদের গণভোট হয়েছে, এবং গণভোটে ওরা ঠিক করেছে যে তারা পার্ট অফ রাশিয়া হবে। এবং রাশিয়ার জনগণ কিন্তু এখনো এই পুতিনের যে পজিশন, এই পজিশনকে ওরা মেনে চলতেছে। আলটিমেটলি একটা কম্প্রোমাইজ তো কোনো জায়গায় হবে, এবং কম্প্রোমাইজ যেটা হতে পারে, ফার্স্ট অফ অল নো ন্যাটো, সেকেন্ড নো ক্রিমিয়া, থার্ড তারা হয়তো বলবে ঠিক আছে এই চারটা অঞ্চলে আমাদের শান্তি হোক, সেখানে গণভোট হোক, গণভোটে যারা ইউক্রেনের পার্ট থাকতে চায় থাকবে, অথবা রাশিয়ার পার্ট হতে গেলে রাশিয়া চলে যাবে। আলটিমেটলি এই কাহিনী তো আমেরিকা অনেক জায়গায় করেছে। আপনি মনে করেন এই যে কসোভো একটা দেশ তৈরি করেছে, তার সুদানকে 2 ভাগ করে দিয়েছে। এটা হচ্ছে লার্জেস্ট কান্ট্রি, মানে ল্যান্ডমার্ক অনুযায়ী ইউরোপের চেয়ে বড় ছিল। এগুলো আমেরিকা প্লে করে যাচ্ছে। মানে 1947 থেকে 89-এ ওদের বিভিন্ন দেশে ওরা 64 টাইমস ওরা রেজিম চেঞ্জ করেছে। তো এগুলো তো সবই রাশিয়ার জানা আছে হিস্টোরিক্যালি। তো এই মুহূর্তে আমার মনে হয় এটাই হবে কনক্লুশন, কিন্তু এই কনক্লুশনটা এক মিটিং এ হবে না। যেটা পুতিন চাচ্ছিল এই মুহূর্তে, যে এইটাকে প্রলম্বিত করা, একটা মিটিং হোক, বরফ গলো, আর একটা মিটিং হবে, আবার কথাবার্তা 2-3 মাস পরে, তারপর এই 2-3 মাসের মধ্যে তার গড় গুছিয়ে নেওয়া। যে কথাটা মালিক ব্যক্তিকে বলছিলেন যে ভূ রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। আপনার ব্রিক্স নিয়ে ওরা যে মানে ব্রাজিল, চায়না, রাশিয়া এবং সাউথ আফ্রিকা যে ওরা একটা অল্টারনেটিভ ইকোনমিক জোন তৈরি করার চেষ্টা করছিল, সেটাকে আরো কাছে নিয়ে আসবে। এবং
আমি ইন্ডিয়ান লোকজন কিন্তু আমি এই প্রশ্নটি আপনার কাছে করতে চাই, যে এই ইন্ডিয়ার বিষয়ে প্রশ্নটি করতে চাই, সেটি হলো যে এই বৈঠকের দিকে শুধুমাত্র ইউরোপ, ইউক্রেন, আমেরিকা, রাশিয়া নয়, খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করবে ইন্ডিয়া। কারণ আমরা দেখেছি যে মোদি তো নানামুখী তৎপরতা চালাচ্ছেন, তিনি চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে যেমন সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেন, তিনি জেলেনস্কিকেও ফোন দিয়েছেন, অর্থাৎ তিনি যারা ভিকটিম তাদেরও সহানুভূতি চাইছেন। সেক্ষেত্রে ট্রাম্প, পুতিন কি এমন কোনো সময়ক্ষেপণ কিংবা এমন কোনো কিছু ট্রাম্পকে বলতে পারেন যে যেহেতু আমরা পজিটিভ ওয়েতে হাঁটছি, তুমি ইন্ডিয়া কিংবা অন্য যেসব দেশ আমাদের কাছ থেকে তেল কিনে তাদের উপর চাপ যেটা দিতে চাচ্ছ সেটা দিও না? এইটা ট্রাম্প বলবে না সরাসরি, কিন্তু এইটাই ন্যাচারাল আউটকাম হতে যাবে। তখন ইন্ডিয়ান ডিপ্লোমেসিটা কাজ করছে, কারণ ইন্ডিয়া ইজ এ বিগ স্টেক দেয়ার, তাই না? লুজ $46 বিলিয়ন ওদের মধ্যে ইন্ডিয়ার ট্রেড সারপ্লাস আছে আমেরিকার সাথে। ইন্ডিয়া লুজ করবে, তো ইন্ডিয়াতে চাইবে ধরনের একটা কনক্লুশন আসা, যে অথবা এটাকে প্রলম্বিত করা। আপনি জানেন মানে ডুয়ালিটি কি, ইন্ডিয়া তো আমেরিকার কাছে চায়নার চেয়ে, এবং যে জায়গায় 25% এডিশনাল ট্যারিফ আরোপ করার ঘোষণা দিয়েছে ট্রাম্প, যদি তেল আনা বন্ধ না করে, একই সময় কিন্তু চায়নার উপরে সেটা আরোপ করছে না। চায়না কিন্তু আরো বেশি তেল আমদানি করে ইয়ের থেকে, ওদের 90 বাড়িয়ে দিচ্ছে। এবং এইটাই ইন্ডিয়া চাচ্ছে যে একটু সময় ক্ষেপণ। আর যে সমস্ত ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ মানে বাড়ানোর চেষ্টা করে, যেমন ইন্ডিয়ান এগ্রিকালচার, আমি মোদিকে লাইক করি সেই ব্যাপারে, সে একটি ন্যাশনাল ডিফেন্স, তার এগ্রিকালচার বিগ সেক্টর। এখন যদি আমেরিকান ইম্পোর্ট করা আনতে যাচ্ছে অথবা সেটি করতে যাচ্ছে, তাহলে ডোমেস্টিক ফার্মারদের এটা বিরাট ভাবে প্রভাবিত করবে। কিন্তু এট দি সেম টাইম আপনাকে মনে রাখতে হবে, ইন্ডিয়া অলসো প্লেইং ডবল রোল, তাই না? সে আপনি রাশিয়ার সাথে সম্পর্ক তো অনেক বছরের পুরনো সম্পর্ক, ওদের মধ্যে ডিফেন্স ট্রিটি আছে, আবার এট দি সেম টাইম ওরা আমেরিকার সাথে ওদের সম্পর্ক ভালো। এখন তো দুই দিকে গেম প্লে করতে মাইন্ড ক্যাপচার করে গেছে, ইন এ সেন্স আমি বলবো দুই দিকে ওদের সামলাতে হচ্ছে। কিন্তু আলটিমেটলি ওইটার দিকে একটা রাশিয়ান গোল হলো যে ইন্ডিয়াকে আরো কাছে নিয়ে আসা। আর চায়নার বেলা যেটা হচ্ছে, চায়না কিন্তু আপনি যদি দেখেন, চায়না কিন্তু যুদ্ধে জড়াতে চায়নি, মানে চায়না বাণিজ্য দিয়ে দুনিয়াকে শাসন করতে চায়, এবং সেটাই তারা করছে। যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি পারতো যে ট্যারিফের মাধ্যমে চায়নাকে কাবু করা যেত, তাহলে সে করতো, কিন্তু পারবে না, কারণ এখানে অনেক ধরনের সম্পর্ক জড়িয়ে আছে। এবং এই জিনিসটা করতে গিয়ে যে চায়না, আপনি জানেন যে 7 বছর পরে মোদি চায়নাতে যাচ্ছে, তারা কিন্তু চিরশত্রু, তারা তাদের বর্ডার ডিসপিউট আছে, যুদ্ধ হয়েছে কয়েকবার। এখন মোদি সেখানে হাত বাড়াচ্ছে, মোদিও প্র্যাগম্যাটিক চিন্তা করছে যে আমার কোন দিকে সুবিধা বেশি, বাণিজ্য কার মাধ্যমে হবে, আমার দেশের জনগণ কোনভাবে ভালো থাকবে। এই যদি হয় এবং ট্যারিফ যদি সত্যি আরোপ করে, এটা কিন্তু ইন্ডিয়াকে চায়নার কাছাকাছি নিয়ে যাবে। আর রাশিয়া তো ইন্ডিয়ার পুরনো বন্ধু, এটা আরো মজবুত হবে। যে কথাটা আপনি বললেন, পুতিন বলেছে হয়তো ভারতে আসবে, আর তো মোদি যাবে না, সে যাচ্ছে। এই যে ওদের যে সামিট হবে, যে চায়না সাংহাই চায়না একটা জোন আছে, সে মিটিং এ ওরা যাবে। তো এই বহু রাজনৈতিক ব্যাপারটা আপনাকে ডোনাল্ড ট্রাম্পকে ডেফিনেটলি মনে রাখতে হবে। এবং এশিয়া যে নিউ পাওয়ার ইমার্জিং, তাই না? যে এশিয়ান অঞ্চলে, যে সাউথ এশিয়া, এই যে এই সমুদ্র, এবং ওই জায়গায় কিন্তু চায়না অলরেডি তাদের মিলিটারি প্রেজেন্স এমন অবস্থায় আছে, আমেরিকা কিন্তু একটু নাজুক অবস্থায় আছে। এই জন্য আমেরিকান ভারতকে দরকার, যাতে চায়নাকে ঠেকা দেওয়া যায়, সাউথ এশিয়ান বা এশিয়ান কান্ট্রি গুলো যেখানে আছে ওদেরকে কন্ট্রোল করা যায় ইন্ডিয়ার মাধ্যমে। সেটা আপনি দেখেছেন বাংলাদেশ করেছে গত 15 বছর শেখ হাসিনার মাধ্যমে। তো এই ব্যাপারগুলো কিন্তু মানে সামনাসামনি নেই টেবিলের উপরে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে এটা সবার মনের মধ্যেই কাজ করছে। যেটা কাজ করছে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজারের মধ্যে, এবং এটা কাজ করছে অফকোর্স পুতিন। বা পুতিনের হোমওয়ার্ক করে আসতেছে, সে জানে কি চাবে, কি সে অবজেক্টিভ কি সে অ্যাচিভ করতে চায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো একটা কথা বলে দেয়, কিন্তু আমার সাবকনসিয়াসলি কেন একটা মনে হচ্ছে, এটা আপনার হাসি লাগবে, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প মাথার মধ্যে সে নোবেল প্রাইজ পেতে চায়। জি, আমিও ঠিক একই কথা। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছে শুনি এটি। সেটা হলো যে এই বৈঠকের দিকে যেমন আমরা বলছিলাম অনেকে তাকিয়ে আছেন, ঠিক একইভাবে এই বৈঠকের দিকে একটা আলোচনা আছে, সেটা হলো নোবেল প্রাইজ। কারণ এর মধ্যে আমরা জানি পাকিস্তান, কম্বোডিয়া, ইসরায়েল তাকে নোবেল প্রাইজের জন্য নমিনেশনের ঘোষণা দিয়েছে, এবং তিনি কম্বোডিয়া থাইল্যান্ডের যুদ্ধ ছোট পরিসরে সেটি থামানোর কথা বলছেন। পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ থামানোর কথা তিনি বলছেন, ইন্ডিয়া অস্বীকার করছে, পাকিস্তান তো তাকে নমিনেশন দেওয়ার কথাই বলছে। আমরা জানি যে গাজা যুদ্ধ হয়তো
ডিসেম্বরে যেহেতু নোবেল প্রাইজটা ঘোষণা হবে, ডিসেম্বরের আগে বন্ধ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। একমাত্র জায়গা হতে পারে বড় পরিসরে নোবেল পুরস্কার পাওয়ার জন্য যদি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা থামানো যায়, এবং সত্যিকারে যদি থামানো যায় তিনি আসলে যোগ্য এটি পাওয়ার জন্য অনেকেই মনে করেন। আমি আপনার কাছে জানতে চাইবো, সেই নোবেল প্রাইজের বিষয়টি মাথায় রেখে যদি আপনি কাজ করেন তাহলে তো আসলে কিছু কিছু জায়গায় আপনাকে ছাড় দেওয়ার বিষয়গুলো কিংবা সঠিক কাজটা কি করা হবে? জি, দেখুন, অর্থাৎ আপনি যখন কোন একটা বিষয় নিয়ে কাজ করবেন, আপনার মাইন্ড সেট আপটা যদি এমন থাকে যে কোন একটা বিশেষ অর্থাৎ একটা মানে প্রিমোটিভ একটা জিনিস নিয়ে আপনি কাজ করছেন, তাই না? হয়তো মানে আপনার ভিজিবল হলো এইটা আপনি করছেন, কিন্তু আপনার পিছনে একটা উদ্দেশ্য আছে যে এই কাজটি করছেন আপনি বিকজ অফ দ্যাট ওয়ান। তো সেটা যদি থাকে তাহলে কিন্তু যে কাজটা আপনি করছেন সেই কাজটি কিন্তু আপনি যেভাবে করার কথা ছিল সেইভাবে করবেন না। সামহোয়ার এট সাম পয়েন্ট ইউ উইল হ্যাভ টু কম্প্রোমাইজ, বিকজ আপনার তো উদ্দেশ্য আপনি সেটা পাবেন, সেটা পাওয়ার জন্য করছেন। কাজে এই বিষয়টা ট্রাম্পের মধ্যে যে কাজ করছে না তা নয়, এবং এটাই হওয়ার কথা। কারণ ট্রাম্প যেটি এখন ভাবছেন যে তিনি নিজেকে গ্লোবাল মানে পিস মেকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। তার মানে তিনি পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন বলছেন। কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যে বিরোধ দেখা দিল মোস্ট রিসেন্টলি, সেটাকে বন্ধ করে দিয়েছেন তিনি। তারপরে আপনার এখন ইউক্রেন যুদ্ধটা যদি তিনি ট্রাম্পকে মানে পুতিনকে জিতিয়ে হলেও ইউক্রেনকে মানে মানে বলি দিয়ে হলেও যদি এটা বন্ধ করতে পারেন, তাহলে আর রইল শুধু গাজা। এটি নাও যদি হয় তবে এতগুলো সাকসেসের ফলে তিনি কিন্তু একটা মানে নিজেকে একটা বৈধ দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন যে তার নোবেল প্রাইজ পাওয়া দরকার। যেমন ধরেন তিনি তো আবার নাটকও খুব করতে পারেন, নাটক পছন্দ করেন। তিনি কি বলছেন, না না আমার ওই নোবেল প্রাইজের প্রতি আমার কোনো মোহ নেই, আমি চাচ্ছি পৃথিবীতে শান্তি। আমি একটা নিউ মানে পলিসি নিয়ে আসছে, যে লিডারশিপের নিউ পলিসি ফর্মুলেট করতে যাচ্ছি। কাজে ওই নরওয়ে থেকে আমার অ্যাফার্মেশন আসলো কি না আসলো তাতে কিছুই যায় আসে না, কিন্তু তা নয়, ওই অ্যাফার্মেশনটার জন্যই তিনি এত কিছু করছেন, মুখে যাই বলুন না কেন। আর এর ফলে হবে কি, তার হয়তো নোবেল প্রাইজ পাওয়া হতে পারে, নট আনলাইকলি, এটা হতেই পারে। বেশ কয়েকটি দেশ তো বাই দিস টাইম সমর্থন দিয়ে দিয়েছেন, তো পাবেন। তার আসলে উদ্দেশ্য হলো যে নিকট অতীতে যে দুইজন প্রেসিডেন্ট নোবেল পেয়েছেন, কার্টার এবং ওবামা, তো ওবামা যদি নোবেল প্রাইজ পেতে পারে তাহলে ওয়াই নট হিম, তিনি কেন পাবেন না? তিনি তো আরো ভ্যালিড দাবিদার, এটা ভাবেন, যোগ্যতা তার বেশি। তো সেই জন্য আমি চিন্তা করছি, অ্যাকচুয়ালি আই এম ওরিড অ্যাবাউট ইউক্রেন। কেমন? কারণ রাশিয়াও কিন্তু একটা ভালো পুতিন কিন্তু একটা অ্যাডভান্টেজেস পজিশন আছে। আমেরিকার কি গোল ছিল, কবির হাসান ভাই শুরুতে যেটি বলেছেন, আমেরিকার গোল ছিল ইউক্রেনকে প্রমোট করা যুদ্ধের জন্য। কি জন্য? এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা এবং ইউরোপ তার মিত্ররা রাশিয়াকে পুরো বিশ্ব থেকে আইসোলেট করে দিবে, তাকে দুর্বল করে দিবে, একটা পঙ্গু জাতিতে পরিণত করবে রাশিয়াকে, বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে রাশিয়াকে দূরে সরিয়ে দিবে। কিন্তু সেটি পারে নাই। এই যে কালকে সামিট হচ্ছে, সেই সামিটে প্রমাণ হচ্ছে যে রাশিয়া বা পুতিন আবার বিশ্ব রাজনীতিতে আরো পাকাপোক্ত খেলোয়াড় হিসেবে আবির্ভাব হতে যাচ্ছে। তার এই সামিটটা তাকে সেই স্বীকৃতি আপনি দিচ্ছেন। কাজে রাশিয়ার এখানে হারানোর কিছু নেই। ওই যে অঞ্চলগুলোতে অলরেডি তার দখল আছে, মোটামুটি 2টি অঞ্চল, তো ডনবাস অঞ্চল তো প্রায় পুরোটাই, আর খেরসন এবং জাফরুজিয়া তো তার 2/3 এসেই গেছে। এবং সে দেখবেন এটাও চাবে যে এই 4টি অঞ্চলই আমি চাই দিয়ে তারপরে, এবং একটা পর্যায়ে হয়তো ইউক্রেনকে রাজি হতেও হতে পারে। দেয়ার ইজ নো ওয়ে, কারণ আমেরিকা যদি না চায় ইউক্রেন কাকে নিয়ে কি দিয়ে যুদ্ধ করবে, তার 4টা অঞ্চলের জায়গায় সেটি সামনের বছর 5টা অঞ্চল হতে পারে। কাজেই এমন পৃথিবীতে এরকম বহু লোক আছে যারা নিজের স্বার্থের জন্য যদি কাউকে খুন করতে হয় সেটা করে ফেলতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।